So what is special resolution? Special resolution means when votes in favor is at least 3 times the vote against. When votes in favor is at least 3 times the vote against. Suppose the vote against is 4. Then how much votes in favor we require? আমি বললাম against-এ ভোট করেছে 4 জন, তাহলে ফেভারে আমার কটা ভোট দরকার টু পাস স্পেশাল রেজলিউশন? ফেভারে আমার কটা ভোট দরকার টু পাস স্পেশাল রেজলিউশন? We require at least 3 times of the vote against. Means at least 4 into 3, 12 votes in favor is required to pass a special resolution. মাথায় কি ঢুকলো ব্যাপারটা? এটাই কি হচ্ছিল, একটা ভোটও যদি বেশি হয় অর্ডিনারি রেজলিউশন পাস হয়ে যাচ্ছে। 5 জন ফেভারে দিল, 4 জন আগেনস্টে দিল, জাস্ট বাই 1 ভোট পাস হয়ে গেল অর্ডিনারি রেজলিউশন। বাট ইন স্পেশাল রেজলিউশন ভোটস যত আগেনস্টে থাকবে তার 3 গুণ হবে ভোটস, মিনিমাম 3 গুণ হবে ভোটস ইন ফেভার। 3 times. At least means minimum. The term at least here is very important. It means minimum. The term at least is not a simple term here. It means the minimum. Means it could be 4 times also, it could be 5 times also, it could be 6 times also. Correct? But if once we are touching this minimum 3, it means the special resolution has been passed. Minimum 3 times means at least 3 times of the vote against. This is just at least minimum. Okay? We need this to pass a special resolution. Suppose a vote against is 5, then what will be in favor? 5 into 3, 15. Correct? Again, if I ask you, vote against is 10, then favor, how much we require to pass a special resolution? 30, 3 times, minimum at least 3 times of vote against. This is called 75% majority. Okay, you don't have to know this, but just know this, the ordinary resolution and special resolution. Just know the difference. Is it clear? So, special resolutions are something, these resolutions are required in some special cases, special matters, in special company matters. Because see, we are requiring our yes from 3 times of the vote against members. Means we require 30 votes in favor against 10 votes only. Means how much important the matter is that this much difference is required. আমাদের স্পেশাল রেজলিউশনে দেখো ডিফারেন্সটা দেখ কেমন লাগছে। 30টা ভোট আমার লাগছে अगेंस्ट 10টা अगेंस्ट ভোটের জন্য। 11টা হলেই তো হয়ে যেত, 11টা হলে হয়ে যেত, কিন্তু সেটা কি পাস হতো? অর্ডিনারি রেজলিউশন পাস হতো। কিন্তু এখানে লাগছে 30টা। নিশ্চয়ই ম্যাটারটা এতটাই গুরুত্বপূর্ণ, ম্যাটার যে আমার ভোট ইন ফেভারটা এতটা বেশি লাগছে, রাইট? নামটাও দেখ সেইভাবেই দিয়েছে স্পেশাল রেজলিউশন, কিন্তু অর্ডিনারিতে আমার একটা ভোট, জাস্ট আ সিঙ্গেল ভোট, একটা ভোট যে বেশি হচ্ছে আমি সেটা পাস করে দিচ্ছি। ক্লিয়ার? অ্যান্ড অবভিয়াসলি যদি আগেনস্ট বেশি হয় তাহলে রেজলিউশনটা পাস হবে না। এই প্রশ্নটা অনেকের মনে আসে, ম্যাম তাহলে যদি আমি বলি আগেনস্ট, যদি 6 হয় ফেভার, যদি 4 হয় তাহলে কি হবে? বোকা কথা, ডিসিশনটা হবে না। যেই ম্যাটারের ব্যাপারে আমি ডিসিশন নিচ্ছি সেই ম্যাটারটা আমার পাস হবে না, সেই ডিসিশনটা পাস হচ্ছে না, তাই না আমি মিটিংটা ডেকেছি। কারেক্ট? তাহলে এতক্ষণ আমি কি পড়লাম, একটা ছোট্ট বেসিক থেকে আমরা শুরু করছি কর্পোরেট মিটিংসে, এখনো পুরো আমরা চ্যাপ্টারে এন্ট্রি নিইনি, ঠিক আছে? জেনারেল মিটিং, বোর্ড মিটিং, যে আচ্ছা আমি কিন্তু এই সাবজেক্টের এই চ্যাপ্টারটার নোটস তোদেরকে দিয়ে দেবো, প্রোভাইড করে দেবো, বাট আই উইল সাজেস্ট ইউ টু রেফার দ্য বুক, বিকজ আমি যেটা নোটস দিচ্ছি দ্যাট ইজ সামথিং ইন্টারপ্রিটেড। মিনস আমি যে লয়ের ল্যাঙ্গুয়েজ ওটাকে চেঞ্জ করে নিজের ল্যাঙ্গুয়েজে ওটাকে সিম্পলিফাই করেছি, বিকজ বুকিশ ল্যাঙ্গুয়েজ ইজ ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড. Bookish language is difficult to understand, but I will always say, students, please go through your books because that is important for you to learn the things.
আজকে যদি আমি যেটুকুনি পড়াবো সেটা যদি তুই বইয়ে একবার পড়িস তাহলে বুঝতে পারবি হাউ মাচ ডিফিকাল্ট ইজ দ্য বুকিশ থিং টু ইন্টারপ্রেট। এবার এটা যদি আমি ইন্টারপ্রেট করে আমি যদি ওটাই যদি আমার নোটসে দিয়ে দিতাম তাহলে তো কোনো লাভ হতো না, তার হচ্ছে বই ভালো। তাই জন্য আমি আমার নোটসে সিম্পলিফাই করে দিয়েছি জিনিসটা, ঠিক আছে, জাস্ট সিম্পলিফাই করে দিয়েছি, ইন্টারপ্রিট করে দিয়েছি, ল্যাঙ্গুয়েজটার মিনিংটা বার করে দিয়েছি। ওকে, আজকে আমরা কি পড়লাম আপাতত? মিটিংসের দুটো ভাগ, জেনারেল মিটিং, বোর্ড মিটিং। আচ্ছা, জেনারেল মিটিং আবার তিনটে ভাগ, অ্যানুয়াল জেনারেল মিটিং, এক্সট্রাঅর্ডিনারি জেনারেল মিটিং, ক্লাস মিটিং। রেজলিউশনের দুটো ভাগ, একটা হচ্ছে অর্ডিনারি, একটা স্পেশাল রেজলিউশন। আচ্ছা, অর্ডিনারি রেজলিউশন মানে কি? ভোটস ইন ফেভার মাস্ট বি ভোটস ইন ফেভার মাস্ট বি মোর দ্যান ভোট অ্যাগেনস্ট, দ্যাট ইজ একটা বেশি হলেও হবে। আর স্পেশাল রেজলিউশন মানে কি? ভোটস ইন ফেভার ইজ অ্যাট লিস্ট 3 times অফ দি ভোট অ্যাগেনস্ট। অ্যাট লিস্ট হাউ মেনি টাইমস? 3 times অফ দি ভোট অ্যাগেনস্ট। ওকে, নেক্সট থিং আজকে যেটা আমরা পড়বো, নেক্সট থিং আজকে আমার মনে হয় না চ্যাপ্টার এন্টারই করতে পারবো বেসিকটা আগে যদি না জানি। নেক্সট আমরা জানি যে এবার ভোটটা কী ব্যাপারে হবে, কী বিষয়ে ভোটটা হবে। কিছু একটা বিষয় তো ভোটিং হতে হবে, কিছু একটা বিষয় তো মিটিংটা হবে। কোম্পানি কী এমন বিষয় মিটিং রাখতে পারে? অনেক বিষয় আছে, সব বিষয় তো আর বলা সম্ভব না, কিন্তু কিছু কিছু বিষয় আমাদের জানতে হবে। There are 2 types of business matter. There are 2 types of business matters. There are what? How many types of business matters? There are 2 types of business matters. Number one is ordinary. And first we will discuss this only. And number 2, this is nothing. We'll discuss it later on. Okay. So number 1 is what? Ordinary business. OB. OR এর সঙ্গে গুলিয়ে ফেলিস না, OB. This is ordinary business. So ordinary business consists of this. Adda. Adda means গল্প করা নয়। This A signifies consideration of annual accounts, comma, auditors' reports, comma, directors' reports. What does this A signify? Consideration of annual accounts, auditors' reports, directors' report. Annual accounts, auditor reports, director reports. What is this D? Declaration of dividend. Declaration of dividend. What is the next D? Appointment of director in place of retiring director. Appointment of director in place of retiring director. Very carefully listen this. A is what? Consideration of annual accounts, auditor reports, director reports. D is what? Declaration of dividend. What is another D? It means appointment of director in place of retiring director. The last one is what? Appointment of auditor and fixation of auditor's remuneration. Appointment of auditor and fixation of auditor's remuneration. Okay, so what are the ordinary business matter? In short form, we'll say it as adda. This is, we don't say this, but this is just a simplified form so that we can remember. So what is the first A? The first A stands for consideration of annual accounts, auditor reports, director reports. The second D stands for declaration of dividend. The first D stands for declaration of dividend. The second D stands for what? Appointment of director in place of retiring director. And the last A stands for what? Appointment of auditor and fixation of auditor's remuneration. Is it clear? Is it clear? Okay. Now if I ask you all, just tell me whether this is ordinary business or not. Okay, just tell yourself only. Okay, just tell yourself in mind. Tell me this one. Appointment of director. Whether this is
an ordinary business or special business. You have just read the ordinary business matter. Okay, so whether it falls, if it is not under ordinary business, then it will be special business. So whether appointment of director is an ordinary business or special business. Just think for a second and think in your mind and answer. Give the answer in your mind only. And I know maximum people will be wrong, and I'm sure about it. Very few will be correct. And inform me if you're correct, okay? So, appointment of director, it's OB, it's SB. Which one it is? Now people are thinking, ma'am, আপনি তো এক্ষুনি বললেন appointment of director ordinary business এ পড়ছে। ম্যাম আপনি তো এক্ষুনি বললেন কথাটা। আর যে এটা ভাবছে সে একেবারেই ভুল। আমি কিন্তু এইটা বলিনি যে অ্যাপয়েন্টমেন্ট অফ ডাইরেক্টর অর্ডিনারি বিজনেসে পড়ে। আমি কিন্তু বললাম অ্যাপয়েন্টমেন্ট অফ ডাইরেক্টর ইন প্লেস অফ রিটায়ারিং ডাইরেক্টর, অ্যাপয়েন্টমেন্ট অফ ডাইরেক্টর ইন প্লেস অফ রিটায়ারিং ডাইরেক্টর পরে হচ্ছে অর্ডিনারি বিজনেস ম্যাটারে। শুধু অ্যাপয়েন্টমেন্ট অফ ডাইরেক্টর অর্ডিনারি বিজনেস ম্যাটার নয়। মাথায় ঢুকলো? আই নো ম্যাক্সিমাম এটাই ভেবেছে যে এটা ওবি হবে, আর কিছুজন কিছুই ভাবেনি, শুধু হাঁ করে ভিডিওটা দেখছে, আর দেখছেও না, হয়তো হতে পারে অ্যাটেন্ডেন্স কখন দেবে সেই অপেক্ষায় বসে আছে। ঠিক আছে, বাট তোরা ক্লাসগুলো কর, বিকজ তোদের ল ওয়াজ ডিসগাস্টিং। আই অ্যাম সো disheartened. এত ইজি পেপার, ওপেন বুক এক্সামিনেশন, স্টিল এত বাজে রেজাল্ট। পিপল যেখানে shall score 80 ফুল মার্কস, সেখানেও মিস্টেক। ইটস লাইক ভেরি ভেরি ডিসঅ্যাপয়েন্টমেন্ট, বিগ ডিসঅ্যাপয়েন্টমেন্ট, বিকজ ইউ অল আর টেকিং থিংস ভেরি ক্যাজুয়ালি. From 12 onwards, you all are giving examination in this online mode. And your growth is just being hampered. Trust me, you all are learning nothing. So try to do your tuition classes properly. Try to do the online classes of your college properly. It's because of your growth. You need all this. You just can't be so casual studying in honors or general, whatever. You just can't be so casual doing a graduation degree. You need to focus. You need to focus really hard. Trust me, you guys are not performing well at all. You need to focus on your studies. The day when physical examination will be started again this pandemic situation and all will be over someday or the other, you will face a huge problem, I'm telling you. It's just an experience that I'm saying all this. I am not demotivating at all, but you all need to focus and study very hard. Very hard. Trust me, very hard. It's not that easy. Okay? So, appointment of director, what? OB. No, it's not OB, it is SB, because in OB what we include appointment of director in place of retiring director. Is it clear? And any other matter, business matter, and any other business matter other than this OB will be SB. Means OB তে আমাদের 4টে বিজনেস ম্যাটারই হয়। এই 4টের বাইরে যে কোনো ডিসিশন স্পেশাল বিজনেস ম্যাটার, যে কোনো ম্যাটার হচ্ছে স্পেশাল বিজনেস ম্যাটার। এনিথিং এক্সেপ্ট দিস OB। এবারে আমি যদি বলি আচ্ছা ওবির জন্য তাহলে নিশ্চয়ই ওআর লাগবে, আর এসবির জন্য লাগবে এসআর। হ্যাঁ কিনা রে বলতো, তোরা বলতো, ভেবে বলতো। দেখ কি সুন্দর মিল, ওবি ওআর, এসবি এসআর, তাই না? ওবির জন্য তাহলে নিশ্চয়ই ওআর লাগবে, আর এসবির জন্য তাহলে নিশ্চয়ই এসআর লাগবে। হ্যাঁ কিনা বল 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 বল। যারা ভাবছে হ্যাঁ ম্যাম ঠিক ঠিক ঠিক, তারা আবার ভুল। এরকম কিচ্ছু ম্যান্ডেশন নেই যে ওবির জন্য ওআর লাগবে, এসবির জন্য এসআর লাগবে। ঠিক আছে, ওবির জন্য এসআর লাগতে পারে, আবার এসবির জন্য ওআর লাগতে পারে। দিস ইজ রং। আর জাস্ট একটা জিনিস জেনে রাখ, দিস অর্ডিনারি বিজনেস ম্যাটার আমরা কোন মিটিংয়ে কন্ডাক্ট করবো বলতো?
শুধুমাত্র এই 4টে বিজনেস ম্যাটার, এই অর্ডিনারি বিজনেস ম্যাটার আড্ডা ক্যান বি ট্রানজ্যাক্টেড অনলি অ্যাট এজিএম। শুধুমাত্র অ্যানুয়াল জেনারেল মিটিং যখন হবে তখনই আমরা এই 4টে ম্যাটারের ব্যাপারে ডিসকাস করতে পারবো। তাহলে বুঝতে পারছিস এই 4টে ম্যাটার কোথায় ডিসকাস হবে? অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে, অনলি অ্যাট এজিএম ওবি। ঠিক আছে, অন্যান্য যে কোনো ম্যাটার আমি এজিএমেও ডিসকাস করতে পারি, ইজিএমেও ডিসকাস করতে পারি, আর সিএম মানে ক্লাস মিটিংয়েও ডিসকাস করতে পারি। ঠিক আছে, নয় এজিএমে ডিসকাস করলাম, নয় ইজিএমে করলাম, সিএম, যে কোনো, যে এই 4টে ম্যাটারকে বাদ দিয়ে অন্যান্য যে কোনো ম্যাটার আমি এজিএমও করতে পারি, ইজিএমও করতে পারি, সিএমও করতে পারি ক্লাস মিটিংয়ে। বাট ওবি ম্যান্ডেটারিলি কোন মিটিংয়ে ডিসকাশন হবে? এজিএম। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, so this was just the introduction part. Next day we will continue with AGM. Okay, so thank you class.